ঘোষণা দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠেকাতে হবে, তাকে দুনিয়া থেকে তুলে দিতে হবে, মারতে হবে। কে পারবে মারতে? বলল, যদি তার মাথাকে এনে দিতে পারো। আমার আপনারা ভাইরা রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী পৃথিবী এসেছেন, কত কষ্ট না তিনি করেছেন, কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন। আমার মালিক আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম আগে যেটা করেছিলেন, একেবারে এতিম বানিয়েছিলেন। পৃথিবীর যদি কারোর বাবা না থাকে, সে বুঝেছে বাবা না থাকলে এই পৃথিবীর সমাজে তার কোনো মূল্য থাকে না। আবার যদি মা হারা হয়ে যায়, ওই মানুষটা কারোর কাছে গিয়ে আশ্রয় পায় না। এই অবস্থায় নবীজিকে আল্লাহ তাআলা এতিম বানানোর কারণ ছিল যে আমার নবীজি যেন এতিমের দরদ বুঝতে পারে। কারণ সমস্ত কিছু শিখিয়েছে আমার মালিক আল্লাহ তাআলা। আবু জাহেল বললেন, আমার বলার উদ্দেশ্য হলো নবীর অনুসরণ করলে কেন গুনাহ মাফ হয়, এই ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, বোঝাবার জন্য এটা আমি তুলে ধরছি। আবু জাহেল বললে, মুহাম্মদের মাথা আনতে পারলে 100 উত্তরে দেব, কেউ সাহস পাই না, ওদিকে কেউ যাইতে চাই না। ওমর বললেন যে, তুমি আমাকে যদি দাও, আমি নবীর মাথা এনে দেবো। তরবারি নিয়ে চলেছে, তরবারি নিয়ে চলেছে, বাধা আনবে, পথ দিয়ে চলে যাচ্ছে। আর ওই একই পথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জনৈক সাহাবী এদিকে উল্টা আসছে, আর ওমর ওদিকে যাচ্ছে। সামনাসামনি দেখা, রাগম্বিত অবস্থায় যাচ্ছে। নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, উমর রে, তুই একা হাতে তরবারি, মেজাজটা খুব কড়া হচ্ছে, কোথায় যাস রে? ওমর বলে, বাধা দিও না, সরবরে শোন একটু দাঁড়া। কোথায় যাবি বল না কেন, শোন একটু দাঁড়া। সুবহানাল্লাহ করে বলেন, এই যে একটু দাঁড়া, শোন। হাতটা আড়াল করে দিয়ে বুকে বাঁধিয়ে দিলেন, দাঁড়া রে ওমর, দাঁড়া। বল তুই কোথায় যাবি? কারণ মোর যার গাছ তার গায়ে লেগে গেছে, ওই মানুষটা দুনিয়ার আর সাধারণ মানুষ নাই। কারণ ওই মানুষটা আমার ধারে বিয়ে অনুসরণ করা বান্দা। কারণ তারা বলল, আমার গুনাহ আমার মালিক আল্লাহ মাফ করে দিয়েছে। একটা নেককার মুমিনের সহবত যদি করণ লেগে যায়, ওই মানুষটা অবশ্যই তার নেককার হওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বললেন, সুবতে সালেকুনা সালেকুনা, সুবতে কালেকুনা কালেকুনা। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে হয়ে যায় সর্বনাশ। বাধা দিও না, যাইতে দাও। বন্ধু ঘটনা বল, তুমি শোনো নিয়ে আমাদের 100 উঠ দেবে, কিন্তু তো তার পরিচয় দেয় না যে তুই আমার সামনে বলছিস নবীর কথা। কারণ আমি তো নবীর কাছে ধর্ম ইসলাম কবুল করেছি। অন্তরে ব্যথা নিয়েও বলতে পারে না, একটা ভয় কাজ করে, কি করে না বলুন। তারপরে বললো, তুমি কার মাথা নিবা? তুমি কি শুনেছো তোমার গুনাহ, তোমার ভগ্নিপতি কালেমা পড়ে তারা ইসলাম কবুল করেছে? মেজাজ ঘুরে গেল, একটা কাজ রেখে গেল, সুরবুত রেখে গেল। ওদিক ভাব দিয়ে ঘুরলো, আগে নেব গুনার ভগ্নিপতির মাথা, তারপরে যাবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্য। এবার নবীর বাড়িতে যাইলেন, রওনা করলেন, বাড়ির পিছনে গিয়ে দাঁড়ালেন। যখন এই গেটের পাশে দাঁড়িয়েছে, হঠাৎ উমরের কানের মধ্যে আল্লাহর কালামের আওয়াজ লেগে গেছে। কারণ এই কিতাব এমন একটি মধুর কিতাব, এমন একটি মুজিজার কিতাব, যদি কারোর কানে দিলে লেগে যায়, ওই মানুষটার আত্মা অন্তর এমন ভাবে প্রয়োগ করে দেয়, ওই মানুষের জীবন, এই পৃথিবীর জীবনের আর কোনো হিসাব তার থাকে না, সব ভুলে যায়। কিন্তু অন্তরটা ওই জায়গায় লাগাতে হবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু অন্তরটা যদি মদি ফাঁক থাকে, সোনার মধ্যে যদি গাফিলতা থাকে, শুধু একটু বুঝবো এই মন নিয়ে যদি কেউ এর কাছে আসে, আমি হুকুম করে গেলাম, কিয়ামত পর্যন্ত কালামের কাছে পড়ে থাকলেও সে হিদায়াত পাবে না। বিশ্বাস আগে আনতে হবে, শতভাগ অন্তরটা ওইখানে লাগিয়ে দিতে হবে। আর একমাত্র বিশ্বাস করতে হবে, এই কালামের কথা দুনিয়ার কারণ নয়। এই কথা হলো, আমার আল্লাহর যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ, এই গাছপালা তরুলতা পাহাড় পর্বত খাল বিল নদী নালা যিনি তৈরি করেছে, ওই মালিকের মুখের জবানে বাণী হইল আল কোরআন। আল্লাহকে না দেখলেও আল্লাহর কথা আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? ওমর বাড়ির
সাথে আল্লাহর কালামের বাণীতে এত মধুর মানুষ যদি কেউ শোনে, যদি কানটা লাগায়, অবশ্যই তার অন্তরটা ওইখানে গলে যায়। ঘরের গেটে গেছে, কানে আওয়াজ লেগে গেল, ঘুম তালাবাদ করেছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তালাবাদ দাঁড়িয়ে শুনছে তো শুনছে, কিন্তু মনের মধ্যে তো শয়তানের একটা চক্রান্ত আছে না নাই? কারণ এখনো তো তার মধ্যে হিদায়াতের নূর ঢোকে নাই, অন্ধকারের মধ্যে রয়েছে। কারণ শয়তান তো পেছন থেকে চাবি লাগাইতেছে। আল্লাহু আকবার বলেন। কারণ শয়তান হলো মানুষের চির দুশমন। যেদিন বাবা আদম কষ্ট আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন তৈরি করলেন, ওর মধ্যে রূহ ঢুকে দিলেন, সব জ্ঞান আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। কারণ আল্লাহ বড় খুশি হয়ে আদমকে বাংলা বানাইলেন,